সবার বাবা এক, সবার রব এক। অতএব তোমরা কেন দুই হতে যাবে? কেন তোমরা দুই ভাবতে যাবে? তোমরা কেন একই বিষয়ে একাধিক চিন্তা করবে, বৈষম্য করবে, কারোর ক্ষেত্রে ইনসাফ করবে, কারোর ক্ষেত্রে ইনসাফ করবে না, কাউকে ছাড় দিবে, কাউকে ছাড় দিবে না? এই মানসিকতা কেন হবে? তোমরা সবাই তো এক, অতএব চিন্তা তোমাদের এক হওয়া উচিত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। মনে রাখবে, কোন আরাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো বিশেষত্ব নেই কোন নন আরবের উপর, আর কোন নন আরবেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই আরাবিয়ানের উপর। আমরা জানি তখনকার মধ্যপ্রাচ্যের মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে যে বর্ণবাদ ছিল, যে সাম্প্রদায়িকতা ছিল, তাদের মধ্যে যে বৈষম্যবাদ ছিল, সেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরমাচুর করে, সেটাকে ভেঙে একাকার করে দেওয়ার জন্য তাদের মধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। যদি কেউ মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতা সম্পর্কে সাধারণ ধারণাও রাখেন, এমনকি বর্তমানে মধ্যপ্রাচ্যের মানুষদের যে ভালো দিকগুলো আছে, পাশাপাশি তাদের মধ্যে যে অনারবদেরকে তাচ্ছিল্য জ্ঞান করার একটা ত্রুটিপূর্ণ স্বভাব অনেকের মধ্যে আছে এখনো, সে অবস্থা যারা পর্যবেক্ষণ করেছেন বা যাদের সেগুলো জানা আছে, তারা ভাবতে পারবেন, তাদের ভাবতে সহজ হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বর্ণবাদী একটা সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ উল্টা মেরুতে দাঁড় করে দিয়ে গেছেন। শুধু বক্তব্য দিয়ে যান নাই, এমন সমাজ প্রতিষ্ঠা করেছেন।